ইউটিউবটা এখন হয়ে গেছে একটা মানে নোংরা পর্ন সাইট। যেহেতু পর্ন সাইট এখন মানে ইন্ডিয়া থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, তাই মানে কিছু মহিলারা তারা পুরো এখানে এসে সেটাকে পর্ন সাইটের মতন করে সবাইকে দেখাতে শুরু করে দিয়েছে। আমরা যখন কাপড় চোপড় চেঞ্জ করি বাড়িতে, তখন কি দরজা জানলা খুলে করি? নিশ্চয়ই না, দরজা জানলাটা বন্ধ করে করি, কারণ যাতে বাইরের লোকরা দেখতে না পায়। কিন্তু দেখুন এখানে কি হচ্ছে, মানে হয়তো তারা দরজা জানলাটা বন্ধ করছে ঠিকই, কিন্তু এই যে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোকজন দেখছে, সেই দিকে তার খেয়াল নেই। আসলে তারা তো দেখাবার জন্যই এই কাজ করছে। আমি সাধারণত এই ধরনের ভিডিও আমি মানে দেখা তো দূরের কথা, সেই প্রবৃত্তি আসে না। হঠাৎ করেই সামনে আমি একটা ভিডিও এলো, তো সেখানে আমি প্রথমে দেখে ব্যাপারটা বুঝতে পারছিলাম না ঠিক। তারপর যখন ভেতরে গেলাম, ভিডিওগুলো দেখলাম, ওরে বাবা, মানে আমার মনে হলো যে আমি মনে হয় কোনো ভুল করে কোনো পর্ন সাইডে এসে গেছি। একজন মহিলা এখানে দেখলাম, যার নাম দেখলাম ঝুমা, মানে নামটা দেখলাম ঝুমা বলে, সে তো মানে ওপেনলি এখানে এসে যা শুরু করেছে, যেভাবে নোংরামও শুরু করেছে। ইউটিউবের মানে ইউটিউব দেখুন, আজকাল সবার হাতে ফোন, একটা বাচ্চার হাতেও ফোন থাকে। সে যখন ঠিক এরকম দেখতে দেখতে তার কাছে এরকম একটা ভিডিও চলে আসবে, সেও কিন্তু ন্যাচারালি না বুঝতে পেরে খুলতে পারে, খুলবেই আমি বলছি না, খুলতেও পারে। সে দেখবে। সব থেকে আমি অবাক লাগলো, ওই মহিলার ভিডিওতে গিয়ে দেখলাম তার ছেলে আছে। আচ্ছা, ছেলে যথেষ্ট বড়, সে মায়ের এই ধরনের ভিডিও মানে দেখছে কি করে? আমার তো সেটাই আমি অবাক হয়ে গেলাম। যারা রেড লাইট এলাকায় দাঁড়ায়, তারা পেটের জন্য দাঁড়ায়, পেটের দায়ে দাঁড়ায়, কিন্তু তারাও দেখবেন একটা খেয়াল করে, তারা কিন্তু রাস্তায় উদাম হয়ে দাঁড়ায় না, একটা কাপড় চোপড় পরে থাকে, সেটা ছোট হোক বড় হোক পরে থাকে। তারপর তারা ভেতরে কি কি কাজ করে সেটা তো সবাই জানে, কিন্তু এর মতন আমার মনে হয় তারাও এই কাজ করে না, কারণ তাদেরকেও সম্মান জানাই, কারণ তারা মানে কষ্ট করে উপার্জন করছে, অন্য কোনো রাস্তা না দেখে। এই যাই হোক, আমি সেই সব নিয়ে বলতে চাই না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অ্যাটলিস্ট তারা তো এখানে এসে এগুলো করছে না। আজকে একটা ইউটিউব কত সুন্দর একটা জায়গা, কত ভালো একটা প্ল্যাটফর্ম, সেইখানে এসে এইরমভাবে ওপেনলি মানে এরা সেই কি বলবো, ডাস্টবিন হয় না, ডাস্টবিনে যে সেই কিলবিল কিলবিল করে পোকাগুলো, মানে যাদেরকে দেখলেই একটা কিরকম মানে গা বমি বমি করে ওঠে, একটা ঘৃণা লাগে। এরা হচ্ছে সেই ধরনের মহিলা, এই রকম মহিলা। মানে আমি যখন দেখলাম একটার পর একটা, আমি বেশি দেখিনি, 2-3টে দেখার পর আমার জাস্ট আমি ভাবছি যে ইউটিউব এদেরকে কিভাবে অ্যালাউ করছে, কেন এদের চ্যানেল বন্ধ করে দিচ্ছে না? একটা লিমিট আছে না অনেকেরই, মানে এখানে ভিডিও করো, ভদ্রভাবে ভিডিও করো, ভালোভাবে ভিডিও করো, ভিডিও মানে কন্টেন্টের তো অভাব নেই, ভালো ভালো কন্টেন্ট অনেক রকম আছে, বাজার করা, রান্না করা, খাওয়া দাওয়া, বেড়ানো, ডেলি লাইফ, বা কেউ গান নাচ, যে যেটা পারে সেটা তাদের মতন। তা বলে মানে এইরমভাবে উদাম হয়ে সবার সামনে এসে এত নোংরামো কি করে সম্ভব? সবচেয়ে বড়, মহিলা একজন মা হয়ে কি করে ছেলের সামনে এইভাবে উদাম হয়ে ঘুরে বেড়াচ্ছে? আর চেহারা তো ওরে বাপ রে বাপ, মানে ঝড়ের মধ্যে সেই গ্রামে গঞ্জে দেখেছি ধান ক্ষেতের মধ্যে যে লাঠির ওপরে এরকম একটা কাপড় দিয়ে রাখে যাতে পাখি টাখি আর না আসে, আর ঝড়ে সেগুলো এরকম মানে সেই তালপাতা সিপাইয়ের মতন পাইপে করে উঠতে থাকে। এ তো দেখছি ঠিক তাই, মানে না মাংস বলে তো কিচ্ছু নেই,
শুধু হাড্ডি একটা ওপর থেকে নিচ পর্যন্ত একটা হাড্ডি রয়েছে, সেই হাড্ডিটাকেও আবার এইভাবে খুলে খুলে দেখাচ্ছে। আচ্ছা, আমি তার প্রোফাইলে গিয়ে দেখলাম তার ফলোয়ারের সংখ্যাটা কত। সেখানে গিয়ে দেখলাম যে আমার সত্যি মানে হাসি পেল যে এই ভিডিও দেখিয়েও মাত্র এই কটা ফলোয়ার। হ্যাঁ, আমি একবারও বলছি না, আমারও বিশাল ফলোয়ার, আমারও ফলোয়ারের সংখ্যা খুব কম। আমার আগে একটা চ্যানেল ছিল, সেটা ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়নি অ্যাকচুয়ালি, আমি তার পাসওয়ার্ড ভুলে গেছিলাম, তো ফলে সেই চ্যানেল আমার ডিলিট হয়ে গেছে। নতুন একটা চ্যানেল আমার রয়েছে যেটাতে খুবই ফলোয়ারের সংখ্যা কম। তাতে আমার অসুবিধে নেই, কারণ আমি অভদ্রভাবে ভিডিও কোনোদিনই বানাতে পারবো না। আমি যেটুকুন ভদ্রভাবে সভ্যভাবে বানানো যায় সেটাই বানাবো। তাতে ফলোয়ারের যদি ভালো লাগে আমাকে অবশ্যই সাপোর্ট করবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি শুধু ভাবছি, হাসি পেল যে এত কিছু খুল্লা করেও ওই কটা ভিউজ হয় আর ওই কটা ফলোয়ার। কে দেখবে ভাই? তোর এইরকম একটা উদাম শরীর কে দেখবে? কার এত মানে দায় পড়েছে যে একটা কঙ্কাল মার্কা শরীর দেখার? হ্যাঁ, এই একটা তালপাতা সিপাইয়ের মতন ফ্যানে একটা শরীর নিয়ে, না কিছু ওপরে না কিছু নিচে, কিছুই নেই, সেটাকে উদাম করেও লোকে তোর দিকে দেখছে না, তারপরও তুই এই ধরনের ভিডিও বানিয়ে যাচ্ছিস। হ্যাঁ, এগুলো বন্ধ কর, এগুলো বন্ধ কর, কেউ পছন্দ করছে না। আর আমি ইউটিউবকে বলবো যে প্লিজ এদের চ্যানেলকে বন্ধ করে দিন, এদেরকে রিপোর্ট মারুন, চ্যানেল বন্ধ করে দিন, কারণ এগুলো হচ্ছে পরিবেশ দূষণ, আর কিছুই না, সে পরিবেশ দূষণ।